পুতুল সোনা, আপেল সেদ্ধ খাবে মা? দাঁড়, যে মাকে বলে আসছি আপেলটা সেদ্ধ বসিয়ে দিতে। তুমি একটু বসো, আমি আসছি, এক্ষুনি আসছি। খেলো মা। আপেল সেদ্ধ? আপেল সেদ্ধ? এখন আমি কি করে ওই ফল নেব? ওই ফল যে বনুর। এই বনু, বনু এখন তুই বল আমি কি করে ফল নেব? আমি তোর বল কি করে নেব? আমি তো এখন ম্যাজিকও করতে পারবো না রে। তুই কিছু একটা কর না। ওরা যা চাইছে সেটা যদি এখন আমি না করি তাহলে ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুই বল বনু, আমি থাকবো কি থাকবো না? কি হলো বল বনু, বল। কি বনু, তুই আমার হাত ধরলি কেন রে? ও তার মানে তুইও চাস না যে আমি চলে যাই? কোনোভাবে আমাকে ফল নিয়ে আসতেই হবে, নয়তো আমার আর বাড়িতে থাকা হবে না রে বোন। তারা আমি এক্ষুনি আসছি। যে মা, তুমি এখানে বনুর আপেল সেদ্ধ করছো গো? বনুর ফল থেকে দুটো ফল নেবো গো, মাত্র দুটো ফল, আর ফল নেবো না, নিয়ে না গো। সুধার কাছে জেনে নি ফলের রসটা করবো কিনা। যা, জেম্মা নিয়ে চলে গেল, আমার যে ফলই নেবা হলো না। এখন কি করবো আমি? ও জেম্মা দাঁড়াও না, ফল নেবো তো। আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগছে না বর্দা। কোথা থেকে চুনি পিসি তার গুরুদেব আর গুরুমাকে নিয়ে চলে এলেন, আর তারা তো বাড়িতে পা দিয়ে ভূতুকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আস্তে আস্তে কথা বল। এই দেখো, আমি মিষ্টু, কাঁদিস না, তুই আবার কাঁদছিস কেন? দেখ, ওনারা যা বলছেন, যা করছেন, সবই তো আমাদের ভূতুমার আত্মার শান্তির জন্যই করছেন। তুই কাঁদছিস কেন? জানি আমি, কিন্তু ওই দিন ওই কেক কাটার পর থেকে ভূত সবার কাছে ফিরে এসেছিল বর্দা। এই শোনো, সুধাকে দেখেছো নিচে? ওই ফলের রস করবো কিনা জানতে চাইছিলাম। জেম্মা ফল দাও না, দুটো দাও না। ওরা যা চাইবে আমি তাই করতে হবে, না তো জোর আমায় তাড়িয়ে দেবে। দাও না। ওমা বড়ে, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কি গো? কিছু না, মানে আমরা ওই ভূতুর ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। আমি মিষ্টুকে বলছিলাম যে দেখ, আমরা তো সবাই এটাই চাই যে আমাদের ভূতুমা যেখানেই থাক না কেন ও যেন ভালো থাকে। কিন্তু ওই এখানে এসে ভূতু আমাদের সঙ্গে আছে জানার পর খালি মনে হচ্ছে যদি আজকেও আমাদের ছেড়ে চলে যায় তাহলে। সত্যি কথা, আমাদেরই এত কষ্ট হচ্ছে, সুধাটার উপর দিয়ে যে কি যাচ্ছে না। কেঁদো না গো তোমরা, এইভাবে কেঁদো না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। বনু চায় না যে আমি এখান থেকে চলে যাই, তাই আমি ঠিক করেছি আমি এখানেই থাকবো। ওরা যা চাইবে আমি তাই করব। এই নাও তোমাদের ফল, আমি এনে দিয়েছি। এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? তাহলে কি গুরুমা যা বলেছেন সেটাই সত্যি? ভূতু খুব কষ্টের মধ্যে আছে, সেজন্য কি ভূতু কাঁদছিল? ভূতু কি মুক্তি পাচ্ছে না বলে কাঁদছিল? হ্যাঁ, তুমি জানো আমি দেখলাম যে ভূতু তুমি জানো আমি দেখলাম ভূতু অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে, জানো আমি দেখলাম। তাহলে কি আমাদের গুরুমার কথাই শোনা উচিত ছিল? আমি খুব বড় ভুল করে ফেললাম না গো? হ্যাঁ, আমি খুব বড় ভুল করে ফেললাম না? ভূতু কষ্টে আছে। সুধা, এত বড় সিদ্ধান্ত কি দুম করে নেওয়া যায় বলো? ভূতু কোথায় তুই? মা, তুই কেমন আছিস? আমি তোকে তুই আমায় যেতে দাও না গো, আমায় ছেড়ে দাও না। ও মা, আমায় বাঁচাও। ওরা আমি কি করেছি তোমাদের? যেতে দাও না, আমাকে যেতে দাও না। না না, আমি ম্যাজিক করবো না। তাহলে আমি যাবো কি করে? বাইরে যাবো আমি? তোর যাওয়া আসা সব এখন আমার হাতে। আমি চাইলে তবে তুই এখান থেকে যেতে পারবি।
না হলে তো পারবি না। মা, দরজা খুলুন, আমি আপনাদের জন্য ভোগ নিয়ে এসেছি। দরজাটা খোলো, চুনি এসেছে। আয় মা, আয় চুনি মা, আয় আয়। এত সেবা করছিস চুনি, আমরা তো আয়েসি হয়ে পড়ছি রে। কি যে বলেন মা, আপনাদের সেবা করতে পারছি, এ তো আমার পরম সৌভাগ্য। মাছের ছোঁয়া বাঁচিয়ে আপনাদের জন্য নিরামিষ রান্না করে নিয়ে এসেছি। আমার সেবা গ্রহণ করুন আপনারা। আসুন বাবা, আসুন। এবার তাহলে আমি আসি। আয় মা চুনি, আয়। তোর সেবায় আমি আর তোর গুরুমা অত্যন্ত তুষ্ট হয়েছে। এবার তাহলে আমি চাই। হ্যাঁ, আজ আমার বাড়ি মাছ ভাত খেতে ইচ্ছে করছে, জানি আয় মাছ নিয়ে আয়, মাছ খাবো। যা। হ্যাঁ, কাউকে না জানি মাছ আনবো কি করে? এ চুনি, বলছিলাম যে গুরুদেব আর গুরুমার খাবারটা ঠিক মতো রেখেছিস তো তুলে? ওনার তো আবার আমিষ টামিষ খাওয়া দাওয়া করেন না। তুমি চিন্তা করো না দাদা, আমি বহুক্ষণ আগে ওনাদের দুজনকে খাবার দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। বৌদি, আমি কিন্তু শুধু মাছ দিয়ে খাবো, অন্য কিছু খাবো না। সুধা ঠিকই বলছে, আমিও মাছ দিয়ে খাবো। এই নিরামিষ চচ্চড়িগুলো দিয়ে যা তো, মাছ দিয়ে খাবো। সুধা, আমিও মাছই খাবো। বেশ ভালো গন্ধ বেরিয়েছে। ভালো গন্ধ তো বেরোবেই। সুধাজি আজকে মাছের কালিয়া করেছে। ইস, তোমাদের সকলের জন্য মা মাছ রান্না করেছে। আর সেই মাছ আমি নেব কি করে নেব? আমি নিয়ে আসছি মা মাছের বাটিটা। সরি গো, আমি যখন ম্যাজিক করতে পারবো তখন আমি মাছ ফিরিয়ে দেব। কিন্তু আমার কাছে গুরুমার জন্য মাছ নিয়ে যেতেই হবে, নয়তো যে গুরুমা আমাকে তাড়িয়ে দেবে। বেশ, একটু নুনটা দে না। দাও দাও দাও। থ্যাংক ইউ। এগিরি নুন কোথায়? সুধা একটু জল দাও তো। দাঁড়া, আমি নিয়ে আসছি। যা টেস্ট হয়েছে, নুন লাগবে না। খা। ধর, আমার লাগবে। আরে বেশি নুন খাস না। না, না, আমার লাগবে বলছি। আরে চা নুন বল। আচ্ছা এই নাও। হ্যাঁ দাও। এখন আমি কি করব? কি করে যাবো আমি? ওই বাচ্চা ভূতটা চাইলেও এ বাড়িতে থাকতে না পারে। ওকে কাঁটা দিয়ে আমি তুলব। ওয়াইফ মানে তো বউ। গুরুদেবের আরো ওয়াইফ আছে তুই বলতে চাস? ওয়াইফ মানে তো বোন। তাহলে ওই ছবিটা কি মিষ্টি পিসের বউয়ের? মিষ্টি পিসের কি আরেকটা বউ আছে নাকি?